এক পেইন্টার যার তৈরি করা পেইন্টিং দেখে নিজের চোখকেই বিশ্বাস হবে না। এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনার বডি থেকে আত্মা আলাদা হয়ে যাবে। আর একটি কদু কত কেজি ওজন হতে পারে? 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 50 কেজি? আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে আজকের ভিডিওটি দেখার পর। আর কেমন করেই বা মাটি খুঁড়ে এত সুন্দর ঘর এবং সুইমিং পুল বানানো হলো? মাই গড! চ্যালেঞ্জ রইল, নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। আর তখনই বা কি হবে যখন একটি পোকা খাওয়া গাছের সঙ্গে 10,000 পোকার যুদ্ধ শুরু হবে? পোকাগুলো কি গাছটিকে খেয়ে ফেলবে নাকি গাছটি পোকাগুলোকে খেয়ে ফেলবে? প্রথমেই বলে রাখি, আপনাকে অবাক করানোর দায়িত্ব আমার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আজকের এই ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাট্রাকটিভ হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টুডেজ আওয়ার ভিডিও। নাম্বার 10। প্রিয় বন্ধু আমার, আজ তুমি দেখতে চলেছো একটি সানফ্লাওয়ারের ফুল লাইফ সার্কেল। আমরা সাধারণভাবে যেগুলি দেখে থাকি, আসলে তার পেছনে লুকিয়ে থাকে আজব এক রহস্য। সেগুলি নিয়ে আমরা কখনো গভীরভাবে চিন্তাই করি না। এই রকমই আজকে কিছু দেখতে চলেছো। গাইস, ভিডিওটি দেখো। একটি সানফ্লাওয়ারের বীজকে যখন মাটির তলে রেখে দেওয়া হয়, সেটি কিভাবে ধীরে ধীরে বেড়ে ওঠে। বীজটির বয়স মাত্র 2 থেকে 3 দিন হতেই শেকড় তৈরি হয়ে যায়। 4 থেকে 5 দিনের মাথায় বীজটি ধীরে ধীরে মাটির ওপরে চোখ তুলে তাকায়। তারপর দীর্ঘ 2 মাস পর্যন্ত সানফ্লাওয়ারের বীজটি বেড়ে উঠতে থাকে এবং ফাইনালি 55 থেকে 60 দিনের মাথায় বীজ থেকে সানফ্লাওয়ারের জন্ম হওয়া গাছটিতে ফুল ফোটে। তারপরই আমরা দেখতে পাই একটি সুস্থ সবুজ তরতাজা সানফ্লাওয়ারকে। সত্যি বন্ধুরা, এটি অসাধারণ ছিল। নাম্বার 9। বন্ধুরা, তোমাদের মনে হতে পারে এই ব্লেডটি খুব আস্তে আস্তে ঘুরছে, কিন্তু এর আসল রূপ যখন দেখবেন তখন চমকে উঠবেন। মাই গড! এই ব্লেডটি এত স্পিডে ঘুরছে যে আপনি কল্পনাই করতে পারবেন না। ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন। একটি অর্ধেক কমলা লেবুকে যখন খালি রেখে দেওয়া হয়, তখন 20 মিনিটের মধ্যেই এখানে কয়েকশো পিঁপড়ে চলে আসে এবং খেতে শুরু করে দেয় কমলা লেবুটিকে। কিন্তু দীর্ঘ 3 ঘন্টা ক্রস হয়ে গেলেও কমলা লেবুটির জুস খেয়ে শেষ করতে পারে না। ফাইনালি 3 দিন পর দেখা যায় অরেঞ্জটির এই অবস্থা হয়। সত্যি গজব ফ্যাক্ট। নাম্বার 8। গাইজ, এই ভিডিওটি দেখে নিজের চোখকেই বিশ্বাস হবে না। দেখুন, এটিকে দেখে মনে হচ্ছে একটি কালো রঙের ম্যাট, কিন্তু ওয়েট, ধীরে ধীরে ম্যাটটির আসল রূপে নিয়ে আসা হচ্ছে। দেখুন, প্রথমে ম্যাটটিকে মেঝেতে বিছিয়ে দিয়ে জলের স্প্রে করে নেওয়া হয়। তারপর একটি ড্রেসিং মেশিন দিয়ে ম্যাটটিকে প্রেসার দিয়ে ড্রেসিং করা হয়। ফলে দেখতেই পাচ্ছেন কিভাবে তার ভেতর থেকে জমে থাকা নোংরা বের হচ্ছে, যার ফলে ম্যাটটির আসল রং ফুটে উঠতে শুরু করেছে। ও ভাই রে ভাই, এত নোংরা কিভাবে সম্ভব? আমার তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। যাই হোক, তারপর ম্যাটটিকে লিকুইড সাবানের জলের মাধ্যমে পরিষ্কার করা হয়। OMG! সত্যি ম্যাটটিকে দেখে এবার মনে তৃপ্তি এসে গেল। গজব ফ্যাক্ট। নাম্বার 7। গাইজ, তখন কি হবে যখন এই মূর্তিটির মাথাতে একটি সুন্দর গাছকে বেড়ে উঠতে দেখবেন? সত্যি বলছি বন্ধুরা, এটিও একটি মনোমুগ্ধকর দৃশ্য হতে চলেছে। আসলে মূর্তিটির মাথায় যেই মৌমাছির মতো বস্তু দেখতে পাচ্ছেন, এগুলি আসলে ছোট্ট ছোট্ট গাছের বীজ, এবং দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিভাবে বীজ থেকে গাছে পরিণত হচ্ছে। ওয়াও! বীজগুলি 4 দিনের মাথায় এসে ধীরে ধীরে গাছে পরিণত হতে শুরু করে দেয়। তারপর দেখতেই পাচ্ছেন কিভাবে ধীরে ধীরে গাছগুলি বেড়ে উঠছে। দীর্ঘ 11 দিনের মাথায় এসে ঠিক এইরকম রোমাঞ্চকর সিন তৈরি হয়। তারপর এটিকে একটু শেপ সাইজ করা হয় এবং মুখমণ্ডলের দিকে যেন গাছটির পাতাগুলি প্রসারিত না হয় তার জন্য একটি সুব্যবস্থা করা হয়। তারপর ফাইনালি এটির কিছু এইরকম লুক তৈরি হয়। সত্যি অ্যামেজিং অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। ভিডিওটি দেখতে মজা লাগছে? তাহলে আর দেরি কেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাম্বার 6। এবার চলুন দেখে আসি সেই পৃথিবী কাঁপানো পেইন্টিংকে, যার মাধ্যমে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছিল। আর হবেই বা না কেন? এটিকে যদি এইভাবে রাখা হয় তাহলে সত্যি মনে হবে কেউ যেন গাছটিকে মাঝ বরাবর কেটে ফেলেছে। আসলে বন্ধুরা, প্রথমে গাছটিতে কিছু এইরকম ভাবে পট্টি লাগানো হয়। তারপর এমন কৌশলে কিছু অ্যামেজিং পেইন্ট করা হয়। প্রথমে সাদা পট্টির ওপরে হলুদ রঙের পেইন্ট করে, তারপর এইভাবে একের পর এক বিভিন্ন রকম রং দিয়ে বিভিন্ন স্টাইলে পেইন্ট করা শুরু হয়। আসলে
আসলে বন্ধুরা পেন্টিংটি এত সুন্দর গাণিতিক ও জ্যামিতিক এবং পেছনের ব্যাকগ্রাউন্ডকে লক্ষ্য রেখে করা হয়েছে যেটা সত্যি প্রশংসার যোগ্য, যার ফলে ফাইনাল আউটপুট যেটা বেরিয়ে আসে মাই গড কাসাম সে মজা হি আগায়া। সেম একই রকম এই পেন্টিংটিকে দেখুন বন্ধুরা, কিভাবে এখানেও একটি রোমাঞ্চকর দৃশ্য ফুটে উঠেছে। আসলে এখানে একটি পেপারকে নেওয়া হয়েছে যেটাকে ড্রয়িং করে পুরোই অদৃশ্য করে ফেলা হয়েছে। এখানেও এত সুন্দর করে পেন্টিংটি করা হয়েছে কি আর বলবো, আপনারাই কমেন্ট করে জানান কেমন লাগছে। এটার রেজাল্ট দেখে আমার মুখ দিয়ে একটা কথাই বের হচ্ছে, ওয়াসাম, অ্যামেজিং অ্যান্ড মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট। নাম্বার 5, গাইজ একটি কদু কত বড় হতে পারে আন্দাজ করুন তো। 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 50 কেজি। ওকে ভিডিওটি দেখুন, যেখানে দেখতে পাচ্ছেন একটি কদুকে কি করে যত্ন সহকারে বড় করে তোলা হচ্ছে। আমি শিওর এত বড় মাপের কদু আপনি কখনো দেখেননি। একদিন নয়, এক সপ্তাহ নয়, পুরো 3 মাস নিজের সন্তানের মতো মানুষ করার পর 9 কুইন্টাল 7 কেজি ওজনের এই কদুটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নামটি লিখিয়ে নিয়ে পুরো বিশ্ব রেকর্ড করেছে। আর একটি ধামাকাদার ভিডিও ক্লিপ দেখার জন্য রেডি হয়ে যান। ভিডিওটিতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ঈগল যখন চোখের পলক ফেলে তখন ঠিক এইরকম ভাবে ঈগলের চোখে একটি পর্দা চলে আসে, যেটি সত্যি পুরোই আনএক্সপেক্টেড ছিল। এই ক্লিপটি তো সুপার সেভি উপার হে বস। নাম্বার 4, প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখুন, ক্যাডবেরি জাতীয় এক ধরনের চকলেট দিয়ে কি সুন্দর একটি বনের পশুকে বানিয়ে ফেললো। আসলে বন্ধুরা এখানে একটি হরিণকে বানানো হবে, যার জন্য একটি বডি পার্টকে চকলেট দিয়ে তৈরি করে নেওয়া হয়। তারপর সবগুলো পার্টসকে একে একে পারফেক্ট ভাবে ফিটিং করা হয় এবং পুরো হরিণকে তৈরি হয়ে গেলে তাতে হরিণের শিং লাগিয়ে দেওয়া হয়। তারপর সবকিছু কমপ্লিট হয়ে গেলে সেই বানানো হরিণটির ওপরে এইভাবে স্প্রে করা হয় এবং পেন্টিং করা হয়। ফাইনালি এই হরিণটিকে দেখে কেউ বলতেই পারবে না যে এটি একটি চকলেট দিয়ে তৈরি হরিণ। অ্যামেজিং ইয়ার। নাম্বার 3, এই গাছটিকে তো আমরা সকলেই চিনি, যেটি পোকামাকড়কে খেয়ে থাকে। কিন্তু তখন কি হবে যখন এই পোকা খাওয়া গাছটিকে 10,000 পোকার মধ্যে রেখে দেওয়া হবে। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন প্রথমে যখন একটি পোকা গাছটির পাতার মধ্যে ঢুকে যায় তখন কি ভয়ঙ্কর ভাবে পোকাটিকে নিজের মধ্যে আটকে ফেলে। তারপর শুরু হয় এদের মধ্যে জীবন মরণের যুদ্ধ। 1 নয় 2 নয়, দীর্ঘ 20 ঘন্টা যুদ্ধের পর এই গাছটি 10,000 পোকার কাছে হার মানতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত গাছটির এই অবস্থা হয়। সত্যি গাইজ এটি ছিল ভেরি ভেরি ডেঞ্জারাস। নাম্বার 2, গাইজ এবার আপনাদের জন্য নিয়ে এলাম কেক অর ফেক চ্যালেঞ্জ। আর ইউ রেডি? লেটস স্টার্ট। এখানে রেড বুলটিকে ভালো করে দেখে বলুন তো এটি রিয়েল না ফেক। এটি দেখতে রিয়েল মনে হলেও এটি আসলে একটি ফেক রেড বুল। এটি দেখুন, এটি তো 100% রিয়েল, তাই না? কোম্পানি অত সহজ নয়, এটি একটি ফেক নাট বোল্ট। এবার এটি দেখুন, এটি তো এবার রিয়েল হবেই কি, তাই না? হ্যাঁ, এবার ঠিক ধরেছেন, এটি রিয়েল। এবার এই ল্যাপটপটিকে ভালো করে দেখুন তো এবং বলুন এটি রিয়েল না ফেক। হ্যাঁ ঠিক ধরেছেন, এটি ফেক। সত্যি বন্ধুরা এগুলি অসাধারণ কারিগরি, যেগুলো দেখলে নিজের চোখকে বিশ্বাস করা যায় না। জাস্ট অ্যামেজিং। নাম্বার 1, গাইজ প্রিমিটিভ ইউনিক টুল নামে এই ইউটিউব চ্যানেলটি এমন আশ্চর্য কাজ করে দেখায় যেটি কোটি কোটি মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। আমরা সাধারণত এই মডার্ন টেকনোলজির যুগে এসে প্রকৃতিকে ভুলে গেছি আর টেকনোলজির ওপর ভরসা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই চ্যানেলের ওনার প্রকৃতিকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর চোখ ঠান্ডা করা বিভিন্ন কাজ করে দেখায়। প্রথমত এরা একটা ফাঁকা জায়গাকে সিলেক্ট করে, তারপর এখানকার জঙ্গলকে পরিষ্কার করে সেখানে মজার আর্ট তৈরি করে থাকে, যেগুলো দেখতে সত্যি অসাম লাগে। মাটিকে খুঁড়ে তাতে কখনো সুইমিং পুল আবার কখনো বসবাসযোগ্য নকশা করা ঘর তৈরি করে থাকে। এদের নকশা দেখে সত্যি মনটা ভরে যায়। ফাঁকা জায়গায় গর্ত করে সেখানে নিচে নামার জন্য পারফেক্ট ভাবে সিঁড়িগুলোকে প্রথমে তৈরি করে থাকে। তারপর সেখানে শুরু হয় বিভিন্ন রকমের নকশার কাজ, চেয়ার থেকে শুরু করে যাবতীয় সমস্ত জিনিস
এরা মূলত মাটি থেকেই তৈরি করে থাকে। শুধু তাই নয়, এরা নকশাগুলির ওপর পারফেক্টভাবে রঙও করে থাকে এবং সেগুলোকে রিয়াল দেখানোর জন্য ঘাস পর্যন্ত এরা ব্যবহার করে থাকে, যেটিকে দেখতে রিয়াল মনে হয়। সুইমিং পুলে জলের প্রয়োজন, আর সেই জন্যই এরা নিজেদের তৈরি করা কুয়ো থেকেই যেন জল পেয়ে যায়, তার জন্য একটি সুন্দর করে কুয়ো তৈরি করে। ফাইনালি সব কাজ শেষ হয়ে গেলে এদের জায়গাটিকে আর প্রথমের মতো মনে হয় না, যেন মনে হয় এ যেন এক নতুন পরিবেশ, নতুন জায়গা, যেটা দেখে প্রকৃতি প্রেমী মানুষেরা খুঁজে পায় শুধুই শান্তি আর শান্তি। আশা করি আপনি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন, আর তাই যদি হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে বুঝিয়ে দিন আপনি কি অ্যামেজিং ভিডিও দেখেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।